আবু সাইদের জানাজা আয়োজনে যখন বাধা দিচ্ছিল সেই জানাজার নেতৃত্ব আমরা ছাত্র সমাজে ছিলাম। আবু সাইদের গেট, বিশ্ববিদ্যালয়ের গেটে যে ব্যানার নিয়ে মিছিল হয়েছিল সেটা আমরা সামনের কাতারে থেকে করছিলাম। একটাই কারণ, সে কারণটা হচ্ছে সমস্ত বৈষম্য বাদ দিতে হবে বাংলাদেশ থেকে, সমস্ত অন্যায় বাদ দিতে হবে। আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, এদেশের শান্তির প্রতীক মরহুম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে যে হামলা হয়েছিল সেই হামলার জন্য আমরা মামলা করতে এসেছিলাম, আমরা বিচার চাইতে আসছিলাম। সেই বিচারের পরবর্তী স্টেপের কথাগুলো এখন আমার বাদী সাহেব। এখন তো আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী, যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না, সেই টাইপের কিছু সন্ত্রাসী এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে। আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকাল ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি। আপনার কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি, তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনার পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল। ধন্যবাদ। আমাদের শেষ বক্তব্য, আমরা এখানে সর্বমোট 22 জনের নাম সহ 22 জনের নাম উল্লেখ, 22 জনের নাম উল্লেখ করেছে। আর হলো আমাদের আমরা আজকে যে এজাহার করলাম, এখানে প্রকৃতপক্ষে গতকাল যারা সন্ত্রাসী হামলার সাথে লিপ্ত ছিল এখানে আমরা 22 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। আপনাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, লাইভ ভিডিও ফুটেজ দেখে সেই 22 জনের নাম আমরা এখানে উল্লেখ করেছি এবং সেই সাথে অজ্ঞাতনামা 50 থেকে 60 জন অজ্ঞাতনামা করে আমরা এজাহার করেছি। জাতীয় পার্টির পক্ষ থেকে একটি এজাহার দাখিল করেছেন। গতকালকে দুই পক্ষের মধ্যে একটি ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে এবং তাদের অভিযোগ যে তাদের এরশাদ সাহেবের বাড়িতে তারা হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা একটি এজাহার দাখিল করেছেন। আমরা এজাহারটি গ্রহণ করেছি এবং আমরা এই বিষয়ে সরজমিনে তদন্ত করে পরবর্তী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।